এই নবীকে আমি কিভাবে না চিনে থাকতে পারি, ঠিক কিনা? এখন এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আমি হাদিসটা আপনাদেরকে বলে দিব লাস্টে। তখন এই হাদিসের মধ্যে ডাক দিয়া বলে যে আম্মাল মুমিনু, যখন সে সাক্ষ্য দিবে, সাক্ষ্য দেওয়ার পরে ফেরেশতারা ডাক দিয়া বলবে যে ফায়াকুলু লাহু উনজুর, যে তুমি ওই দিকে তাকায়া দেখো। ফেরেশতারা ডাক দিয়ে কি বলবে? ফায়াকুলা লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, যে তুমি ওই দিকে তাকায়া দেখো যে জাহান্নামের যে গেট, জাহান্নামের যে আযাব, এই আযাবের মধ্যে তোমার নাম লেখা আছে। এই আযাবের মধ্যে কি আছে? তোমার নাম লেখা আছে। এখন আশ্চর্য বিষয়, হুজুর কি বলেন? নবীকে চিনা ফেললাম, নবীকে বইলেও দিলাম, নবীকে সাক্ষ্য দিলাম যে নবীকে আমি চিনি, এখন আবার জাহান্নামের গেট কেন দেখি? ঠিক কি না? আসতেছি জান্নাতের কথার মধ্যে। ফেরেশতারা বলবে যে তুমি ওই দিকে তাকায়া দেখো, মাকআদিকা মিনান নার, তোমার ওই যে তুমি যে কবরের মধ্যে আছো, তোমার নামটা লেখা ছিল ওই জাহান্নামের দরজার মধ্যে, ছোট করে তোমার ঠিকানা সহ লেখা ছিল, তোমার বাসিন্দা ছিল, তুমি জাহান্নামের মধ্যে যাইবা। কিন্তু দালাকা আল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যখন তুমি নবীকে চিনছো, তখন ওই জাহান্নামের জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জ করে তোমাকে জান্নাতের জায়গা বরাদ্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? বলে কেন? নবীকে চিনার কারণে। কিসের কারণে? নবীকে চিনার কারণে। যে এই কবর এমন একটা স্টেশন, এই কবর এমন একটা স্টেশন, যে স্টেশনের মধ্যে যদি কেউ একবার ধরা খায়া যায়, তাহলে সে ঘাটে ঘাটে সব জায়গায় ধরা খাবে, ঘাটে ঘাটে সব জায়গায় ধরা খাবে। আর এই কবরের মধ্যে যদি কেউ একবার বাইচা যায়, তাহলে তার অন্য ঘাটের মধ্যে বাইচে যাওয়ার চান্স আছে, ঠিক কিনা? তো ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে যে দেখো, তোমার ঠিকানাটা ছিল জাহান্নামের মধ্যে, কিন্তু যখন তুমি আমার নবীকে চিনে ফেলছো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মুহাব্বতে, তুমি নবীর আশিক হওয়ার কারণে তোমার নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য বরাদ্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? তখন আল্লাহ